সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গরুর ভুঁড়ি খুব তাড়াতাড়ি সাফ করার পদ্ধতিটা জানিয়ে দেব। আমার ছেলে মেয়ে দুজনাই বাড়িতে আসছে, ভুঁড়ি খাবে। তো এই ভুঁড়ি নিয়ে আসাছে, কিন্তু পরিষ্কার করবো এখন খুব তাড়াতাড়ি গরম পানি করে। গরুর ভুঁড়ি আমরা তিনজনা মিলে নিছি। গরুর ভুঁড়িটা খেতে ভালো লাগে, মোটা তো। খাসির ভুঁড়ি ছোটো মানে পাতলা হয়, এই জন্য ভালো লাগে না খুব একটা। তো ওই গরুর ভুঁড়িটা নিয়ে আসা গরম পানি তুলে দিলাম, সাফ করব খুব তাড়াতাড়ি। কিন্তু হাত গরমে মনে হয় ফাটে যায়, রক্ত পড়ার মতন হয়। কিন্তু গরম গরম না তুললে বা ভালো হয় না, গরম গরম তুলতে হয়। যে চুলার উপর গরম পানি তুলে দিছি, এদিকে সাফ করতেছি। একাই মানুষ পালাম না, কিন্তু কী করব, নিজেকেই করতে হবে। ছেলে মেয়ে খাইতে চাইছে, ছেলে কালাই পুরি খালি খায় এটা দিয়ে, আর মেয়ে ভালোবাসে খুবই, এই জন্য কিনে আনালাম। তিনজনা মিলে কিনে নিছি। এই যে 12 কোটা থাকে পাতলা জিনিসটা, তায়ে গোবরি, এটা সাফ করতে হয় খুব মানে সিনসিয়ারলিভাবে। ধুতেও হয় সিনসিয়ারলিভাবে, তা না হলে তায়ে গোবরি থাকে যায়, গরুর গোবর থাকে যায়। এই জন্য প্রতিটা তায়ে সাফ করতে হয়। তবে জিনিসটা দেখতে করতে খুব কষ্ট হয়, কিন্তু খেতে খুব স্বাদ লাগে। এই যে পরিষ্কার করে জাল দিয়ে কাটে কুটে নিছি। একটু ছোটোই হয়েছে, কিন্তু বড় করে নিতে হতো। আমার মেয়েটা বলতেছে আর একটু বড় করলে মা। তেমন বলছে এই ছোটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় আম্মু, বড়োগুলো আর করবো না। কাছে এইবার তো জিগড়ি কাটলে এইরকম করে বড় করে কাটা আমাকে দেখে দিচ্ছে। এই বড় করে, কিন্তু জিগড়ি ছোটোই ভালো। ওই চক্কর থাকে, দেখতে খারাপ লাগে, খাতেও কেমন গাটা ঘিন করে। এই জন্য জিগড়ি গরুর হোক খাসিরই হোক ছোটো করে কাটলে বোঝা যায় না, স্বাদ লাগে খুবই। এটা দিয়ে কালাই পুরি করলে আরও স্বাদ। রান্না করে কিছু খাবো, কিছু ফ্রিজে রাখি দেবো, এবার আসলে আবার কালাই পুরি করে দিব। কিন্তু ভুঁড়িতে একটু মশলা দিতে হয় বেশি, ঝাল পেঁয়াজ রসুন বেশি করে দিলে টেস্ট আসে ভালো। আমার মেয়েটার খুব পছন্দ এবং আমারও খুব পছন্দ, কিন্তু ছেলেটাও তো খাইতে চায় না, শুধু এরা দিয়ে কালাই পুরি খাবে। আমার খুব ভালো লাগে, তো আসছে বলতেছে আম্মু ভুঁড়িটা রান্না করো, টাটকা ভুঁড়ি খেতে ভালো লাগে। এই জন্য আবার এই ভুঁড়িটা আমি টাটকা ভুঁড়ি রান্না করলাম। টাটকা এই আমার সব কিছু দিলাম, আদা বাটা, রসুন বাটা, গোটা রসুন দিছি, আবার বাটা রসুনও দিছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি। এক কড়াই হয়েছে, খুব একটা তেল নাই অবশ্য। চুলাটা পানি উঠে স্যাঁতসেঁতে হয়ে গেছে, আলোক চুলাত করতে হচ্ছে। সুন্দর একটা ঘ্রাণ এসেছে। দারুচিনি, তেজপাতা এগুলো গোটাই দিয়েছি, এগুলো বাড়ি দেওয়া হয় না। কিন্তু সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো বাটে দিছি, তাহলে ভিতরে ঢুকবে, মুলমুলা গন্ধ বাড়াবে। এই যে চুলার সাথে আলোক চুলাতে রান্না করতে হচ্ছে। এই পানিটা মারলেই তেল বাড়ালে নামে নেব। আর এই গরম খেতে খুব স্বাদ লাগবে।
সুন্দর করে কষাতে হচ্ছে। এটা ঢাকে থোয়া যাবে না সব সময়, কারণ একটা গন্ধ আছে, এই গন্ধটা একটু বার করে দিলে সুন্দর লাগে। এই জন্য নাড়াচাড়া করতে হচ্ছে, বেশি ঢাকা খুব কম দিচ্ছি। এই গরম, এই চুলাতে রান্না যে কষ্ট। পানি প্রায় মারা আসছে, এখন তেল বাড়াবে। আমার মেয়ে বলতেছে যে মা হয়ে গেছে। না রে বাবা, তেল বাড়াবে, থামো। এদিকে গরম ভাত হচ্ছে রাইস পটে। এ তো হয়ে গেছে, কত সুন্দর। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।